1 থেকে 30 দিন বয়স পর্যন্ত আপনারা মুরগির কি কি ধরনের ওষুধ ব্যবহার করবেন আমি বিস্তারিত আপনাদেরকে সেটাই দেখাবো। 1 থেকে 30 দিন পর্যন্ত সাধারণত আমরা ব্রয়লার মুরগি পালন করে থাকি 32 থেকে 35 দিন পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আমরা বিক্রি করে দিই যদি কাঙ্ক্ষিত ওজন থাকে। তো আপনারা অনেকেই মনে করেন যে জানেন না যে কিভাবে আপনারা ওষুধ সরবরাহ করবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে যারা নতুন, আমি শুধুমাত্র ভিডিও বানাই কিন্তু নতুন ব্যক্তিদের জন্য, বড় বড় খামারিদের জন্য না। কারণ আমি নিজেও একটা ছোট্ট খামারি, আমাদের সর্বোচ্চ 1200 মুরগি আমরা পালন করে থাকি। তো এখানে অনেক ভাইরা আছেন যারা মুরগি পালন করেন ওই 4000, 3000, 2000, আমি তাদের জন্য না ভাই, আমি নিজে হচ্ছে ছোটো খামারি, আমাদের 1200 মুরগি পালন করি আমরা। তো এখন আসা যাক আপনারা হচ্ছে 1 থেকে 30 দিন কিভাবে আপনারা ওষুধ ব্যবহার করবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো এখন এক এক করে আমি আপনাদের ওষুধের বিবরণ দেওয়া শুরু করি। সর্বপ্রথম বাচ্চা নিয়ে আসার পরে আপনারা কি ওষুধ দিবেন? সর্বপ্রথম বাচ্চা নিয়ে আসার পরে সর্বপ্রথম আপনারা গ্লুকোজ বা গ্লুকোভেট এই ওষুধটা আপনারা আপনার মুরগিকে খেতে দিবেন। এটা আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা কিছু সময় রাখার পরে 2-3 ঘন্টার মতো রাখবেন। রাখার পরে আপনারা হচ্ছে লাইসোভিট ওষুধটা ব্যবহার করবেন। লাইসোভিট প্রথমে কিন্তু মনে রাখবেন বাচ্চা নিয়ে আসার পরে গ্লুকোজ অথবা গ্লুকোভেট। আবার যদি মনে হয় যে পাচ্ছেন না তাহলে আপনারা চাইলে পরে চিনি অথবা একটু লবণ মিশাইয়া আপনারা ওইটা গ্লুকোজের মতো বানাইয়া ওইটাও আপনারা দিতে পারেন, না হলে সাদা পানি, ওটা ব্যাপার না। কিন্তু লাইসোভিটটা আপনাদের দিতে হবে ওইটা, কারণ বাচ্চার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় লাইসোভিট। অর্থাৎ গ্লুকোভেট বা গ্লুকোজ খাওয়ানোর পরে লাইসোভিট ওষুধটা আপনার ব্যবহার করতে হবে। এরপরে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন? মনে করেন যে এটা মনে করেন 3 ঘন্টা বা 4 ঘন্টা চালালেন, বা মনে করেন যে বিকাল পর্যন্ত চালালেন। এরপরে রাতে আপনারা অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচ, তো অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচটা আমাদের ফার্মের মধ্যে রয়েছে, মানে আছে, ওইটা আমি নিয়ে আসতে ভুলে গেছি। এখন আজান পড়ে গেছে, আমি ভিডিওটা জাস্ট বানায়া শেষ করে চলে যাব, এই জন্য নিয়ে আসা হয় নাই। অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচ, অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচ চাইলে পরে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসি নাই, কারণ আমি এই বিষয়ে অনেক ভিডিও আমি অলরেডি বানাইছি, অনেকেই পরিচিত, এই জন্য ওইটা বোতল দেখানোর প্রয়োজন মনে করতেছি না। আচ্ছা, এখন চলে আসি এই অ্যান্ড্রোসিন হেমিকোপিএইচ, এইটা আপনারা 3 দিন ব্যবহার করবেন। এর সাথে আপনারা চাইলে জিঙ্ক ওষুধটা ব্যবহার করতে পারেন। জিঙ্ক আপনারা এখন বিভিন্ন রকমের আছে, এই দেখেন আমার হাতে এটা হচ্ছে জিসভেট জিঙ্ক, এরকম নাম হতে পারে, এটা কোনো ব্যাপার না, আপনারা যে কোনো কোম্পানি নেবেন, তবে সবসময় একটু ব্র্যান্ডের যে সমস্ত মনে করেন যে কোম্পানি আছে এগুলোর ওষুধ নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো একটু ভালো হয় আর কি। তো আমার এখানে দেখেন জিসভেট আমি ব্যবহার করতেছি, আমরা ব্যবহার করতেছি, আবার জিঙ্ক সেটাও কিন্তু আমরা ব্যবহার করি। এটা খাওয়াইলে পরে আপনার মুরগির পালক, এই যে ছোট মুরগির বাচ্চার পালক গজাতে সাহায্য করে, খাবারের রুচিটা ঠিক রাখে এবং ওদের গ্রোথ মানে ঠিক রাখে, বুঝেছেন? তো এখন আপনারা এই জিসভেটটা এই 3 দিন ওই হেমিকোপিএইচ আর হচ্ছে অ্যান্ড্রোসিনের সাথে ব্যবহার করতে পারেন। সকালে দিবেন, আর হচ্ছে মনে করেন যে এটা দুপুর পর্যন্ত বা দুপুরের দিন সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যার পরে আপনারা আবারও এই অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচ দেবেন, তখন এটা দিবেন না, এটা দিনের বেলা দিবেন, এটাই যথেষ্ট। তো কি এই 3 দিন আপনারা হেমিকোপিএইচ আর অ্যান্ড্রোসিন এটাই ব্যবহার করবেন। এবার অন্য ওষুধে চলে আসা যায়। এবার 3 দিন শেষ হয়েছে, এখন আপনারা কি করবেন? এই 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনার মুরগি যদি সব কিছু ঠিক থাকে, তাইলে পরে মনে করেন যে এই 2 দিনের মধ্যে আপনারা চাইলে যদি মনে করেন যে আপনারা কোনো অ্যান্টিবায়োটিক দিবেন, যেমন হচ্ছে আমরা এখানে রেনামক্স এই ওষুধটা দেখাই, এই যে রেনামক্স, এটা মনে করেন যে হচ্ছে আপনার ব্রডিংয়ের ক্ষেত্রে মানে ব্যবহার করা হয় সাধারণত, তবে এটা হচ্ছে আমি সহজে সবাইকে সাজেস্ট করি না, কারণ হচ্ছে মুরগি যদি সুস্থ থাকে তাইলে এটা ব্যবহার করার প্রয়োজন হয় না। তবে আমি বলবো যখন 3 দিন ব্যবহার করা হয়ে গেছে আপনার অ্যান্ড্রোসিন আর হেমিকোপিএইচ, তারপরে আপনারা এই রেনামক্স আপনারা ওষুধটা মনে করেন যে 1 দিন অথবা 2 দিন ব্যবহার করতে পারেন। যদি না চান জাস্ট শুধু এই জিঙ্ক ওষুধের উপরেই 2 দিন চালাই দিবেন, সমস্যা নাই, আরামসে চলে যাবে। এইবার আসেন 5 দিনের দিন চলে আসেন। 5 দিনের দিন আপনারা কি ওষুধ ব্যবহার করবেন? 5 দিনের দিন আপনারা হচ্ছে নেবেন, মনে করেন যে ওই ভ্যাকসিনটা দিবেন। 5 দিনের দিন আপনারা ভ্যাকসিন ওষুধটা দিবেন, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা 5 দিনের দিন দিবেন। এটা দেওয়ার জন্য আপনারা সবসময় ঠান্ডা পরিবেশটা মনে করবেন যে বেছে নেবেন, যেমন হচ্ছে সকাল টাইমে আমরা সাধারণত সবসময় হচ্ছে ঘুমের থেকে উঠে ফজর নামাজের পরে আমরা সাধারণত মুরগির পানি দেওয়ার আগে আমরা হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে ফেলি, তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা পানি দিয়ে দিই। তো আমরা হচ্ছে দেখেন আমরা সাধারণত 600 মুরগি পালন করি, আমাদের 3 জন বা 2 জন মিলে আমরা হচ্ছে ভ্যাকসিনটা দিই হাতে কিভাবে দিই মনে করেন যে প্রত্যেকটা মুরগি ধরে ধরে চোখে আমরা এই হচ্ছে গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে থাকি। আর অনেকেই মনে করেন যে যাদের মুরগি বেশি থাকে
তারা মনে করেন যে পানির সঙ্গে মিশিয়ে খাওয়ায়। বিশেষ করে যাদের হচ্ছে মনে করেন 2000-4000 মুরগি, এখন এই মুরগিগুলোকে দিতে হলে যথেষ্ট সময়ের প্রয়োজন এবং মানুষের প্রয়োজন, তারা কিন্তু পানির সাথে মিশায় খাওয়াতে। পানির সাথে মিশায় কীভাবে খাওয়াবেন, এটা করার জন্য আপনাকে আগে হচ্ছে মুরগি পানি পাত্র সব বের করে ফেলতে হবে। 2 থেকে 3 ঘন্টা, কম করলে 3 ঘন্টা পানি হচ্ছে আপনারা বের করে রাখবেন, বা 2 ঘন্টা রাখবেন। যদি মনে হয় যে মুরগির পানির চাহিদা প্রয়োজন, বা মুরগি দেখে যদি মনে হয় যে পিপাসত্ব যদি মনে হয়, তো সেক্ষেত্রে আপনারা তখন অল্প পানির সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা পাত্রে দেওয়া যায়, বিশেষ করে 1/2 লিটার করে পানি যাবে, এরকম করে মিশিয়ে ওই ভ্যাকসিনটা আপনারা হচ্ছে পানির সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা পাত্রে পাত্রে দিয়ে মুরগিকে খাওয়াবেন। আর মুরগিগুলোকে সব উঠাই দিবেন, যেন সব মুরগি পানিটা খায়, এটা লক্ষ্য রেখে বারবার মুরগিগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উঠাই দিবেন, যেন মুরগিটা পানি খাইতে পারে। এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এটা গেল ভ্যাকসিন প্রক্রিয়া। এখন ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা কি করবেন? ভ্যাকসিন দেওয়ার পরে সাধারণত আমি আপনাদের বলবো যে অনেকেই মনে করেন চিনি এবং লেবু পানি দেয়, ওটা দেওয়ার দরকার নাই, ওটা প্রয়োজন নাই। আপনারা যদি বলেন যে এটা দেয় কীভাবে ভাই, আমি অনেকের কাছ থেকে কমেন্টে শুনছি বা আমাকে বলে যে ভাই চিনি এবং হচ্ছে লেবু পানি এটা দিব কিনা। ভাই আমার জানা মতো এটা দেওয়া ঠিক না, কারণ লেবুটা হচ্ছে এক প্রকার এক ধরনের অ্যাসিডের মতো হয়। তো ভ্যাকসিন যেহেতু দেওয়া হয়, না দেওয়াটাই উত্তম। যদিও আমার এই বিষয়ে ধারণা নাই, সেটা আমি বলবো না। এখন আসা যাক, সেটা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন। আমরা সাধারণত সাদা পানি দিই, মানে ভ্যাকসিন শেষ সাদা পানি আমরা দিই। তবে যারা হচ্ছে পানির সঙ্গে মিশায়া খাওয়ান, তারা সাধারণত একটু পরে পানি দিবেন। পানিটা একটু ধীর গতিতে, মানে 1 ঘন্টা পরে দিবেন, ওইটা যেন ওর শরীরে ওটা মিশায় যাইতে পারে। তো এরপরে আপনারা রাত থেকে মনে করেন যে এডি দিবেন, এডি অথবা মানে ক্যালসিয়াম AD3, বা হচ্ছে যে আমি দাঁড়ান ওইটা আপনাদের দেখাই, একটু ওয়েট করেন। এডি করে রাখলাম, এই যে না আমি এডি ভাই, ও সরি ভাই, এই যে এসিভেট AD, এই দেখেন এটা এসিভেট AD বা AD3, আপনার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। মানে আমি এডি মানে ওই পাশে রাখছিলাম, আমি ভাবছি এখানে রাখছি, এদিন খুঁজে পাচ্ছিলাম না। তো এডি আর ক্যালসিয়াম, এই বাড়িতে বিপদে পড়ে গেলাম ভাই, ক্যালসিয়ামটা কোথায় রাখছে? ক্যালসিয়াম মনে হয় ভাই ফার্মের মধ্যে, ওইটাও তো আমি নিয়ে আসি নাই দেখতেছি। তো ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম 2 রকমের পাতে পারেন, মানে এখানে ক্যালসিয়াম আপনি কি ধরনের ব্যবহার করতে পারবেন, চলে যা আমরা তো এখানে বসো। এ দেখেন এখানে আছে রেনাক্যালপি, এটাও আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ক্যালপি ওইটাও ব্যবহার করতে পারেন। পাউডার, এটা হচ্ছে আপনার তরল, এই তরলটাও ব্যবহার করতে পারেন, আবার হচ্ছে পাউডার ক্যালপি ওইটাও ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত তরল খাওয়াই না, মানে পাউডারটাই বেশি খাওয়াই। তো এবার আব্বু এটা নিয়ে আসছে, এটা ব্যবহার করতেছি। তো আপনারা যে কোনো একটা ব্যবহার করেন, সমস্যা নাই। তো ভ্যাকসিন আপনারা দিবেন, দেওয়ার পরে মনে করেন যে হচ্ছে এই ওষুধ হিসেবে দিবেন ক্যালসিয়াম আর AD3, এইটাই দিবেন। এখন এইটা মনে করেন যে কয়দিন চালাবেন, এটা মনে করেন যে 2 দিন চালালেন, তাহলে আপনার মুরগির বয়স হচ্ছে কয়দিন? 7 দিন। এই 7 দিন মতো আসলে পরে আপনি মনে করেন 2 দিন বা 3 দিন ব্যবহার করলেন। 3 দিন ব্যবহার করাটাই ভালো। মনে করেন যে ওই রেনাক্যালপি বা এই রেনাক্যালপি এবং শুধু ক্যালপি, যে কোনো একটা ক্যালসিয়াম, আর হচ্ছে AD3 অথবা এসিভেট AD, এই দুইটা মনে করেন যে কোনো একটা ব্যবহার করলেই হলো। মনে করেন এটা দিবেন হচ্ছে, তবে এখানে হচ্ছে এসিভেট AD আমাদের এখানে যেটা রয়েছে, বা AD সাধারণত মনে করেন যে 1 লিটার পানিতে 1/2 মিলি যায়, তো আপনারা 1/2 মিলি করে দিবেন। আর ক্যালসিয়াম কিন্তু 1 গ্রাম করে বা 1 মিলি করে যায় 1 লিটার পানিতে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন আসা যাক এটা কয়দিন দিবেন। 3 দিন দিতে পারেন, আমি 3 দিন সাজেস্ট করব। তাইলে পরে ওদের হাড্ডিগুলো মনে করেন মজবুত হবে, এবং হচ্ছে হাড্ডি বৃদ্ধি পাওয়ার কারণে মুরগিটাও কিন্তু বড় হবে। এখন এরপরে আপনারা কি দিবেন? এরপরে যে স্টেজটা আসে, ধরেন 9 দিন বা 10 দিন, এরপরে মুরগির পা পড়ার প্রবণতাটা সব থেকে বেশি বৃদ্ধি পায়। তো এই পা পড়ার প্রবণতা থেকে আপনারা রক্ষা করার জন্য আপনার মুরগিকে কি খাওয়াবেন?